না এত দূর আইছে। প্রিয় দর্শক ভাইরা, আমাদের পাবনা অঞ্চল দিয়ে একটু আগে মানে 6টার দিকে 6টার দিকে একটা ভয়ঙ্কর আকাশে মেঘ লাগছিল এবং সেই মেঘে ভয়ঙ্কর মাপের একটা বড় ঝড় হয়ে গেছে। আর এই ঝড়ে কোত্থেকে হয়তো যেন কোনো একটা ঘরের চালা উড়ে এসে কিন্তু আরেকটা বাড়ির উপরে একটা গোয়াল ঘরের চালা এবং টয়লেটের বাথরুমের ছাদের উপরে এসে পড়ে রয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে। আসলে কি যে একটা ভয়ঙ্কর যে একটা ঝড় হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে কিন্তু একটা বড় মাপের একটা ঝড় হয়ে গেছে। আসলে আমরা বুঝে ওঠার আগেই কিন্তু এত বড় একটা ভয়ের বড় ধরনের একটা ঝড় হয়ে গেল। আসলে দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কত বড় একটা ভয়ঙ্কর মাপের একটা ঝড় হয়েছে। টিনের এত বড় একটা 9 ফিট কি 10 ফিটের একটা টিনের চালা সহ কিন্তু বাতাসে উড়ে এসে আরেকটা ঘরের টিনের উপর চালার উপর পড়ে আছে। কী যে একটা ভয়ঙ্কর চারিদিকের পরিবেশটা দেখুন। আসলে চারিদিকে কী মাপের আসলে ঝড় হয়েছে, যে কলা গাছগুলো ভেঙে একদম সব মাটিতে পড়ে আছে। তো আমি আপনাদের আরও দেখানোর চেষ্টা করবো যে আসলে এই ঘরের চালাটা কোত্থেকে উড়ে আসছে। চারিদিকে শুধু টিন আর টিন পড়ে আছে। কি বলে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন কোথাকার টিন কোথায় এসে পড়েছে। তো এটা ঘর কোত্থেকে এসে পড়েছে এটার কিন্তু মূল খবর পেয়ে গেছে। দেখুন কি মাপের ভয়ঙ্কর আসলে ঝড় হয়েছে, যে একটা বিশাল মাপের এই ঘরটি, আমার ভিডিওর পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন আসলে বিশাল একটা গোডাউন ছিল। এটা একটা পাটের গোডাউন ছিল, বর্তমানে খালি ছিল। আর ঝড়ে এই মুহূর্তে মাত্র কয়েক মিনিটের ঝড়ে কিন্তু এই পুরো ঘরের উপরে যে চালা ছিল পুরো সম্পূর্ণ চালাটি কিন্তু ঝড়ে উড়ে এসে এই যে পশ্চিম দিকে ঝড়টা গেছে পশ্চিম দিকে, মুহূর্তের ভিতরে পশ্চিম দিকে উপরে ঘরের সমস্ত টিনের চালা কিন্তু খুলে নিয়ে উপরে এখানে পড়ে আছে এবং কিছু অংশ কিন্তু ওই পাশের বাড়ির উপরে গোয়াল ঘর এবং টয়লেটের উপরে পড়ে আছে। আসলে আল্লাহ বাঁচায়, ভাগ্যক্রমে যে কোনো মানুষ বা কোনো জীবজন্তু ওখানে পশু পাখি ছিল না, নয়তো কিন্তু মুহূর্তের ভিতরে সবাই প্রাণহানি হয়ে যেত। আসলে আমার জীবনে এত বড় ভয়ঙ্কর ঝড় দেখি নাই যে মুহূর্তের ভিতরে এরকম একটা ঝড় হয়ে গেল। এটাই আছে মূলত সেই ঘর। এই ঘরটাই কিন্তু এই মুহূর্তে ঝড়ের মধ্যে কিন্তু উড়ে গেছে। এই ঘরের ভিতরে কিছু এই যে কাঠ মিস্ত্রি দোকানের কিছু আসবাবপত্র, বিভিন্ন খাট ছিল এবং আমাদেরই একটা ভুট্টা মাড়াই করা মেশিন ছিল, সেটাও কিন্তু এখন অলরেডি বৃষ্টিতে ভিজে পড়ে আছে। এই ঘরটি আসলে এই মুহূর্তে ঝড়ে ভেঙে গেছে। ভাই এই ঘরটা কয়ার ছিলি? প্রিয় দর্শক ভাইরা, 30 হাত লম্বা একটি ঘরের চালা সম্পূর্ণ ঝড়ে উড়ে চলে গেছে, কিন্তু এখান থেকে প্রায় 200 ফিট ফাঁকে নিয়ে কিন্তু পড়েছে এবং একটি বাড়ির উপরে পড়েছে। আসলে কত মাপের ভয়ঙ্কর যে ঝড় হয়েছে তা এই ঘরটি দেখলেই বোঝা যায়। ঘরের উপরের কোনো অংশই কিন্তু এখনো অস্তিত্ব নেই, সম্পূর্ণ অংশই কিন্তু উড়ে চলে গেছে। এই যে আমার সামনে এখন যে মানুষটি দেখতে পাচ্ছেন এই ভাইটাই হচ্ছে আমাদের এখানকার কাঠমিস্ত্রি ভাই আলামিন ভাইয়ের এইসব আসবাবপত্র এখানে ছিল। ভাইয়ের আসবাবপত্র সব কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই যে খাটগুলা পড়ে আছে, রঙগুলো কিন্তু উঠে যাচ্ছে খাটের। এই জিনিসগুলো কিন্তু এই ঘরের মধ্যে ছিল। এই জিনিসগুলোও কিন্তু বৃষ্টিতে এবং এই ঝড়ের কারণে কিন্তু রঙগুলা এবং কাঠের যে টেকসই ছিল রঙের, সেটা কিন্তু চলে গেল। তো এটা দেখতে কিন্তু এখানে সব মানুষ হাজির হয়েছে। আসলে এই তোমরা কেউ এটা হাত দিও না, যেগুলো পড়ে আছে সেগুলো ঠিকঠাক জায়গায় রাখো। এখানে আলামিন ভাইয়েরও কিন্তু ব্যাপক একটা ক্ষতি হয়ে গেল এই ঘরটির চালা উড়ে যাওয়ার কারণে। রিপন, এই ঝড়টা তুমি কি টের পাইছো কিছু কিভাবে হয়ে গেল, মানে কিভাবে টের পেলাও যে আসলে দর্শক ভাই আমরা কিন্তু এখানেই ছিলাম, আমরা এখানে থাকা অবস্থায় কিন্তু আমরা নিজেরাও টের পাইনি যে এত বড় ভয়ঙ্কর একটা ঝড় হয়ে গেল, কারণ আমরা ছিলাম বিল্ডিং ঘরে। তো ঝড়ের মধ্যেই শব্দ পেলাম যে কোনো কিছু একটা হয়তো ভেঙে গেছে, তো এটার শব্দ পেলাম। তো এখন সরাসরি দেখতে পেলাম যে আসলে এই ঘরটির চালা সম্পূর্ণ উড়ে পড়ে আছে, কিন্তু দূরে গিয়ে এই যে এইদিকে গিয়ে পড়ে আছে।
আসলে কয়েক মিনিটের মধ্যে যে বছরের সেরা ভয়ঙ্কর ঝড় হয়ে গেল পাবনায় আমাদের আটঘরিয়া উপজেলায়। এটা হচ্ছে দেবুত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে। তো দর্শক ভাইরা, পাটেশ্বর গ্রামে কিন্তু কয়েক মিনিট আগে ভয়ঙ্কর মাপের একটি ঝড় হয়ে গেল। আর এই ঝড়েই কিন্তু আমাদের আমার এক কাকা, আমার সম্পর্কে আমার আপন কাকা হয়, ছোট কাকা, ছোট কাকার এই ব্যবসায়িক এই গুডাউন ঘরটার চালা কিন্তু উড়ে গেছে। এছাড়াও কিন্তু আশপাশে আরও বিভিন্ন বসতবাড়ি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমাদের পাটেশ্বর গ্রাম, দেবুত্তর ইউনিয়নের, পাবনা জেলা আটঘরিয়া উপজেলার পাটেশ্বর গ্রামে এই ক্ষতিটা হলো আমার কাকার। এবং জায়গাটা হচ্ছে পরিচিত হচ্ছে মুসল্লি মোড় নামে। এখানে অনেক শত শত মানুষ কিন্তু হাজির হয়েছে। ঘরটা ছিল মাঠের এক বাজার, আমাদের মোড়ের বাজারের এক পাশে কর্নারে, মাঠের এক কর্নারে, যার কারণে বাতাসটা ঠিক এই দিক থেকে এসে এই দিকেই কিন্তু ঝড়ে মানে উড়ায় নিয়ে পশ্চিম দিকে গেছে। তো ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দিন যাতে মানুষ দেখতে পারে। বাবুরা, তোমার কি টের পাইছো কিরকম ঝড় হয়েছে? হ্যাঁ, আমি পাইছি। কিভাবে টের পাইলা? কি দেখলাও? মানে কোন দিক থেকে? মানে এই পূর্ব দিক থেকে? মানে পূর্ব দিক থেকে ঝড় এসে পশ্চিম দিকে চলে গেছে। এই যে ঘরের চালাটা যে উড়ে গেছে, এটা কি তোমার দেখছো? হ্যাঁ, এটা দেখতে পাইছো যে ঘরের চালা বাতাসে উড়ে যাচ্ছে? আমাদের ওই পাশের বাড়িতে। ও, তোমাদের বাড়ির পাশে এই চালাটা পড়ছে? তোমাদের কোনো ক্ষতি হয় নাই তো? মানে ঘর বাড়ি কি ক্ষতি হয়েছে? গাছপালা ভেঙে গেছে, গাছপালা সব ভেঙে গেছে, আড়ি পাতিল ভেঙে গেছে, টিন ভেঙে গেছে, টাঙ্কি ভেঙে গেছে। তোমাদের তো গোয়ালঘরের উপর পড়ছে, কোনো গরুর ক্ষতি হয়েছে? না, গরু ক্ষতি হয়নি। ও আচ্ছা। তো প্রিয় দর্শক ভাইরা, শুনলেন আমাদের এই বাচ্চার কথা। ওদের বাসার উপরেই কিন্তু এই ঘরের চালাটা গিয়ে পড়েছে। আসলে ভাগ্যক্রমে আল্লাহ বাঁচাইছে, কারণ মানুষের উপর বা কোনো পশু পাখি বা কোনো ক্ষতি হয় নাই। তো ভিডিওটা আপনারা এখনই শেয়ার করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি